আমার প্রাণীর যুবকেরা রে, এর এই তরুণেরা ভালো করে খেয়াল করো রে, আজরাইলের কেমন বাবা চেহারা দিনের নবী বলেন আজরাইলের 6টা চেহারা আছে, 6টা আকৃতি আছে। নবীজি বলেন 4টা ডানা আছে। আজরাইলের 6টা আকৃতি আছে, 4টা ডানা আছে। দিনে নবী বলেন আজরাইল কত বড় জাননি, তাম পৃথিবী, সাগর, মহাসাগর, খালে বিলের, নদী নালার পানি যদি সব একত্র করে আজরাইলের মাথা ঢেলে দেওয়া হয়, তার মাথা পানি দ্বারা ভিজানো যাবে না রে। এত বড়, বিরাট বড় আজরাইল, বিরাট বড়। নবীজি বলেন আমি যেদিন মেরাজে গেছি দেখেছি আজরাইলকে, কত চক্ষু জাননি, আজরাইলের চক্ষু কতটা জাননি। নবী বলেন সর্বপ্রথম যে মানুষটাকে বানাইছেন, সর্বশেষ যারে বানাবেন, এর ভিতরে যত মানুষ আছে, এক কথা মানব জাতি মানুষ যতজন বানাইছেন, আজরাইলের চক্ষু আমার আল্লাহ ততটা দিয়েছে। চোখ কয়টা? মানুষ যতটা, চক্ষু ততটা। চেহারা 6টা, ডানা 4টা। ডানা কয়টা? 4টা। নবী বলেছেন মানুষের সামনে বাতির প্লেটটা তার কাছে অনেক ছোট, আজরাইলের কাছে পৃথিবীটা এই প্লেটের মতন এত ছোট। তোমার সামনে প্লেট থেকে বাদ নিতে যেমন কষ্ট হয় না, আজরাইল পৃথিবীর মানুষের রূহ কবজ করতে তার বিন্দু মাত্র কোনো কষ্ট হয় না। জোরে ক। আমার প্রাণীর দুস্থ বুজুর্গরা রে, জান্নাতি হলে বাবাদি রহমতের ফেরেশতা আসে রে। যখন মরণের সময় হয়ে যায় রে, রূহ যখন কবজ করবে বাবাজি, মানুষের রূহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে পলাইতে চায় রে। প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে, রূহ যখন কবজ করবি হাত দেখি বলে আল্লাহ, জিহাদ দিয়া কোরআনে ধরেছে, ভালো কাজ করেছে, মসজিদ ঝাড়ু দিয়েছে, মানুষকে ভালো কাজ দিয়ে হাত দিয়ে ভালো কাজ করেছে। এই হাত দিয়া মালিক তোমাকে খুশি করার জন্য চালাইছে, ওই হাত দিয়া রূহ কবজ করতে পারবা না রে আজরাইল। আজরাইল চাই কান্দি কি বলে হে আজরাইল, যে কান দিয়ে আজান শুনেছি, আল্লাহর কালাম তেলাওয়াত শুনতে তার মজা লেগেছে, ভালো লেগেছে, দরুদ শুনেছি, প্রাণ খুলিয়া কান ভরিয়া শুনেছে। কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবা, 19টা ছিদ্রি আছে। যে ব্যক্তি 19টা ছিদ্রি আল্লাহ নামে ভরপুর করতে পারবে, তার কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। কখন কুদরতি কান হবে জানেন? যখন ওই জিনিস শুনলে যে জিনিস আল্লাহ বেজার হবে, তা সেই কান শুনতে চায় না। ওই কান কি? কিন্তু ওই কান গানও শুনে, ওয়াজও শুনে, বাবা তেলাওয়াতও শুনে, সবটুকু মজুই লাগে। কথা কনা ওই কানে কোনো সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয় নাই। এই জন্য আমাদের সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর করতে হবে। কথা কনা বাবা দিন কানে বলে না না না, কান দিয়া নয়, চায় বাবা মুখ দিয়া মুখ রেখে বলি হে আজরাইল, যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, আল্লাহ নামে জিকির করেছে, দুরূদ শরীফ নবীর জন্য পড়েছে রে, ওই মুখ দিয়া কবজ করতে পারবা না। চায় পা দিয়া পা ডেকে বলে না, পা দিয়া মসজিদে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, মাহফিলে গিয়েছি, ভালো কাজে গিয়েছি, খবরদার পা দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আল্লাহর কাছে বলে ও মালিক, তোমার বান্দা বান্দি কোনো দিকে রূহ কবজ করতে পারতেছি না,
আল্লাহ বলবেন আজরাইল আমার বান্দার হাতের পাওয়ার বেড়ে গেছে, কানের পাওয়ার বেড়ে গেছে, মুখের পাওয়ার বেড়ে গেছে, পায়ের পাওয়ার বেড়ে গেছে। কারণ কি জানো নি? আমি বেজার হব ওই হাত ওই কাজে লাগায় নাই, আমি বেজার হব এমন কিছু তার কানে শুনি নাই, আমি বেজার হব ওই রাস্তায় তার পায়ে হাঁটায় নাই, আমি বেজার হব এমন কথা বলে নাই। যারে আজরাইল যা যা, আমি আল্লাহর নাম ইসমে জাতের নাম আল্লাহ তোর ডানার মধ্যে হাতের মধ্যে ধর। আমার বান্দা বান্দি চোখের সামনে যখন ধরবি, আমার বান্দা আমার নাম দেখে ফানা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আমার দিদারের জন্য পাগল হয়ে যাবে। তখন আমার বান্দার রুহু কানে তুমি কবজ করে ফেলবে রে। আর জোরে কহ, রুহু কবজ করবি। কারো সামনে কেউ নেই, একজনের সামনে আরেকজনের টের পায় না। আজরাইল এত ফিরিস্তানে আসছে, এই পর্যন্ত কেউ দেখছে? যদি বেটা রাস্তায় দিয়ে আইটাই তো যে বাঙালি বাফারি আগে বেন্দালাটি নিয়ে দাঁড়াই থাকতো, কি করতো? বেটা ছেলে মেয়ে না খাওয়াইয়া আগে লাঠিয়াল বাহিনী রেডি করতো। কইতো হালুয়া গাড়ির নৌকা গাড়ি দিতে আইবা, কয়লি নৌকা উল্টাই দিবে। কথা কনা জোরে কর না। এই সুযোগ আছে নাকি? এই সুযোগ নাই বাবাদি, সুযোগ নাই রে। পরীক্ষা করার জন্য বাবাদি গ্লাস ফিটিং করেছিল, আজরাইল কেমনে ঢুকে রুহটা কি তারা দেখার জন্য গ্লাস ফিটিং করে চতুর্দিকে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখে গ্লাসটা ফেটে গেছে, লোকটা জায়গায় মরে গেছে, আর কিছু দেখছে না। গ্লাসটা খালি ফাটছে, এটাই দেখছে। এটা কি দেখছে? আজরাইল ডেকে বলে, আল্লাহ গো, ও মালিক, তুমি আমাকে এমন কাজ দিয়েছো যে কাজে করলে গো আমাকে মানুষ গালাগালি করবে, মানুষ আমাকে বকাবকি করবে। বাবার সামনে ছেলেকে যদি আনি, বাবা আমি আজরাইলকে বকা দিবি। ছেলের সামনে মাকে আনলে ছেলে আমাকে বকাবকি করবে। আল্লাহ বলেন, আজরাইল আমি এমন সিস্টেম করে দিব, কেউ তোমাকে এ নিয়ে কোনো আলোচনাই করবে না রে। আমি এমন সিস্টেম করব, তোমার বকবো দূরের কথা, তোমার নিয়ে আলোচনাই করতো না। করেনি মানুষ। মরলে কি হয়েছে? কমুকে গাড়ির নিচে উপুতিয়া ফরসেতে মরছে। কথা খনা কেমনে মরছি? গুচ্ছ বেশি খাইছিল, হাড়ে রাগ করছে। কেমনে কইছে? প্রেশার বাড়ছে, রাগ কষাছিল তো বেশি খাইছে মরছে। কথা খনা ঠিক কিনা? ডায়াবেটিস আছে, কন্ট্রোল করে নাই, জিব্বা বড় আলাসিল, খালি খাইতো আর খাইতো, নীল হয়ে গেছে গা, মরে গেছে গা। কথা কনা কিন্তু আজরাইলে কবজ করছে, এই বিষয়ে কেউ আলোচনা করো না। কেমনে মরছে? হেমনে মরছে, হেমনে মরছে। কি হয়েছে? ছেলেটা অসতর্ক, প্রেশারটা মাপে নাই। ঠিক কিনা? একজন আরেকজনের দোষারোপ করে। আর চিকিৎসা দিলে ভালো হইতো, উসমান নাবাটা ঢাকা নিলে ভালো হইতো, হারামাইন শরীফ আইনে গেলে আরো ভালো হইতো। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, রুহ যখন কবজ করে রে, কারো প্রস্রাব পায়খানা হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে ফেলে বাবাজি আজরাইলের ভয়ঙ্কর রূপে। দিনে নবী বলেছিলেন, এ বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো রে। বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, সামনে কঠিন তুফান আসতেছে, ওই তুফান মোকাবেলা করতে হবে রে। কি তুফান জানোনি? মরণের তুফান, কবরের তুফান, মুনকার নাকি ভয়াবহ রূপের তুফান, মিজানের পাল্লার তুফান, পুলসিরাতের ফুলের তুফান। ওই তুফান মোকাবেলা করতে হবে। নদীতে যখন বেশি স্রোত থাকে বাবা, নৌকা যদি মজবুত না থাকে মোকাবেলা করা যায় না রে, মোকাবেলা করা যায় না। নবী বলেন, বাবা আবু হুরায়রা, সামনে কঠিন তুফান আসতেছে, ইমানে নৌকাকে মজবুত করতে হবে। ইমানের নৌকা আপনারা শক্ত না নরম? আরে বাবা কি শক্ত! চা একটা খাওয়াইলে 5টা মিশা কথা কথা কয় না। হ্যাঁ, 100 টাকা দিলে 10টা কয়, 500 দিলে কয় জীবন দেলাই।
আল্লাহ বানাইছে জীবন গোলামি করতো আল্লাহ, এখন আরেক বেটার লেভেলে জীবন দেন কতক্ষণ। এই জাতি ইমান নেই। ইমান তো এটা হবে জীবন বাঁচবো আল্লাহর জন্য, মরবো কার জন্য? আল্লাহর জন্য। তুমি আরেক বেটার জীবন দিতে কেন? এক বেটা খুঁজছিল, হুজুর হারা দিনে আমি 80 কাপ চা খাইছি। আমি কই এত খাও? কো মাগনা ফাই খায়। মাগনা কেটা খাও? কো নেতারা খাওয়া। পরের দিন কো আর খাইতাম না হুজুর। কেউ কেনে? খালি মুতে ধরে। পরে আমার বউ যাইব খা যে মাগনা বেশি পাইলে ফাল দিয়েন না, বেশি বাড়লে বিপদ আছে। কতক্ষণ বেশি বাড়লে কি যে বেশি বাড়ছে এ বেশি মরছে, প্র্যাকটিক্যাল প্রমাণ আছে। এই জন্য বেশি বাইরেন না। ক্ষমতা পাইলে হুশ থাকে না, কোন গাছে বাঁধবেন আর কোন ডাল ভাঙবেন এত বেউসবেন না। আল্লাহ তো একজন আছে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় রাখে খালি ফাল মাইরেন না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, রুহ যখন কবজ করে ফেলে রুহ যখন কবজ করে ফেলে আজরাইল রুহ লইয়া প্রথম আসমানের দরজায় চলে যায়। প্রথম আসমানের দারোয়ান ফিরিস্তা বলে, কে গো? বলবে, আমি অমুক গ্রামের অমুকের ছেলের অমুকের রুহ কবজ করে এনেছি আমি আজরাইল। তখন বাবাজি ওই ফিরিস্তা বলবে, হ্যাঁ আল্লাহ আমাকে লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামি হলে অনুমতি নাই। লিস্টি দেখিয়া বলবে, হ্যাঁ জান্নাতি। বলেছে আসতে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দেই। সব আসমানের দরজা খুলে যাবে, রুহ লইয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের রুহ ঘোরাঘুরি করবে, আসার সময় ওই জান্নাতীদের লিস্টিতে তার নামটা উঠায় দিবে। রুহ নিয়ে জমিনে আসবে। ও বাবাজি, একজন ফাসিক, সুদকুর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, গুনাহগার, নাফরমান, তার রুহ যখন কবজ করবে, রুহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, দারুণ ফিরিস্তা বলবে, না আল্লাহ নিষেধ করেছি এমন নাফরমান আসলে যেন আমি দরজা খুলে নারি। রুহ নিয়ে জমিনে আসবে। জমিনের কয়েক মাইল পর্যন্ত নরম মাটি যাওয়া যায়, তারপরে আর যাওয়া যায় না। তারপরে কয়েক মাইল তামার পাহাড়, কয়েক মাইল সীসার পাহাড়, কয়েক মাইল লোহার পাহাড়, 28 মাইল নিশ্চিত। তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, রুহ নিয়ে জমিনে আসবে। বাবাজি কেউ বাঁশ কাটতেছে, কেউ কাপড় আনতে গিয়েছে, কেউ খবর খনন করতেছে, কেউ কান্না করতেছে, কেউ গরম পানি করতেছে, গোসলের ব্যবস্থা করতেছে। মরণ বড় কঠিন। ও বাবাজি, যার জন্য কোটি টাকা জমাইলাম, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমাইলা রে, বিল্ডিং বানালা, 10 তলা 20 তলা বানালা রে, কত জমি রাখলা রে। বাবাজি নবী বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা ওই জায়গায় ওই জিনিস জমাইবা না, ওইখানে জমাইবা না যেখানে তোমরা খাইতে পারবা না। যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। ওইখানে বিল্ডিং বানাবা না, বাসা বাড়ি বানাবা না যেখানে তোমরা থাকতে পারবা না। যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। আর জোরে কহ, দুনিয়া থাকতাম না, বাসার অভাব নাই। দুনিয়ায় খাইতাম না, টাকার অভাব নাই। আমরা সুখী মানুষ না দুঃখী মানুষ? বেশিরভাগে আমরা সুখী। প্রত্যেকের জীবনের বেশিরভাগ সুখ, কম ভাগ দুঃখ। কম ভাগ কি? বেশি দুঃখ আনে নিজে নিজে আনে। কারণ যে পরিস্থিতি ধর্ম পালন করলে দুঃখ আসতো, কষ্ট আসতো, আমরা তো এটার কাছেও নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ইসলাম পালন করতে হবে, বাধা আসতে পারে, মোকাবেলা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা তো সুখী আছি, এরপরে ভূতে খেলায় আমরা। এরপরে কি? ভূতে খেলায়। আল্লাহর স্মরণ নাই, কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন
নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তা পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত তোমার ঈমান বাড়ায় দিবি। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর সাল্লাল্লাহ। আমার প্রাণীর দুস্থ বুজুর্গ নারী, ও বাবাজি, জানাজা যখন হয়ে যাবি রে, জানাজা পড়িয়া বাবাজি লাশটা যখন খাটিয়া ওঠাবে রে, বাবাজি আমরা জানাজার মাঠে যাই, জানাজার মাঠে জানাজার আগে আলোচনা করি, করে কি না? অমুক ভালো ছিল, অমুকের এই গুণ ছিল, এই কোয়ালিটি ছিল, একজন কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, কথা কনা মানে জি গায় মানুষকে ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। আস্তামলের সুদকুর হেরো কয় বালা, আস্তামলের জিনাকুর হেরো কয় বালা। বালারে বালা কইতে মিয়া, খারাপ রে কেন মিথ্যা কথা কথা কনা। এইভাবে স্বীকৃতি না, মানুষ মন থেকে যখন বলে লোকটা ভালো ছিল, আল্লাহকে আমি ভালো বলে গণ্য করি। সত্য বললে নাজাত, চুপ থাকলেও নাজাত, মিথ্যা বললে দুজুগে যেতে হবে। আপনি জানেন সে খারাপ, ভালো বলা যাবে না, আপনি খারাপও বলবেন না, চুপ থাকেন। কে থাকেন? চুপ থাকেন। তার আমল চলে গেছে, তার আমল কি চলে গেছে, চুপ থাকেন। কিন্তু ভালো হলে ভালো বলে যে, ওই ভালো দোকানে বসে রাস্তায় বসে মানুষ বলে অমুক ভালো ছিল, অমুক নেক আমল করতো, কতক্ষণ ঠিক কিনা? তবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? দেওয়া যাবে? যাবে না। সারা জীবন কোরআন বিরোধী জীবন চালাইছে, তারও কয় ভালো ছিল, এটা চলতে পারে? খারাপরে ভালা কইলে ভালারা কি কইবেন আপনি? ভালারা কি কয়ে? একবারে গেছিল জানা যায়, সবাই কো ভালা কয়ে, এত ভালা জানলে আমি জানা যায় আইতাম না। এত ভালা জানলে মমিনের কিছু খারাপ থাকবই, অর্থাৎ ভালো করবে, কিন্তু তার দুষ্ট লোকটা তার বদনাম করবে, কতক্ষণ ঠিক না? যারা বুজুর্গানে দিনের কাজ করছেন, এক শ্রেণীর লোক তাদেরকে জুলুম করছে, নির্যাতন করে নাই, করছে। এদিকে যাব না। বাবাজি রানী খেয়াল করেন, ভালো করি। জানাজার পরে আমরা দোয়া করি বাবাজি, জানাজার পরে আমরা দোয়া করি, তবে বাবা কাতারগুলো আমরা ভেঙ্গে ফেলি, ঠিক না? কাতার ভেঙ্গে ফেলি, কাতার ভাঙ্গিয়া আমরা দোয়া করি। তবে এই দোয়া বেশি লম্বা করবেন না, ছোট করে একটা মোনাজাত করবেন, বেশি লম্বা দোয়া করবেন না। মাইতকে খাস করে এই দোয়া করবেন, মাইতকে খাস করে কি জানাজা এই দোয়া, এটা ডাইরেক্ট দোয়া বলে ঈমান থাকবে না। জানাজাকে কোরআনে সালাত বলেছে, সালাতের মাধ্যমে দোয়া, সালাতের মাধ্যমে কি দোয়া। ডাইরেক্ট যদি কইলে নামাজ না, এটা দোয়া হবে না, এটা নামাজের মাধ্যমে দোয়া, নামাজের মাধ্যমে কি দোয়া। কারণ জানাজাকে সালাত বলা হয়েছে, জানাজাকে কি সালাত। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, মারামারি করবেন না, মোনাজাত নিয়ে বাবাজি। যে বেটার বিশ্বাস ছিল দোয়া, তার জন্য দোয়া করেন। যার বিশ্বাস নাই তার জন্য দোয়া করে ফায়দা নাই। আমি বললে তো দোয়া হবে, আরেকবার জীবনে মানছে না, হেবেটার গিয়ে ফারাফারি করেন, হেবেটার দোয়া দরকার নাই, দরকার আছে ফারাফারি করবেন না। যেখানে দোয়া যে চায় তার জন্য করবেন, যে চায় না তার জন্য দোয়ার দরকার। মৃত ব্যক্তি আমালে করো না, তেবারলে কালনি করতে। হ্যাঁ, এই জন্য মারামারি যাবেন না, বাড়াবাড়িতে যাবেন না। খেয়াল করেন ভালো করি। ও বাবাজি, কবরে যখন নামায় দেওয়া হবে রে, কবর দেওয়া হয় সম্মানার্থী বাবাজি। তোমার আমার ইজ্জত আছে এই জন্য কবর দেওয়া হয়, সম্মান আছে এই জন্য কবর দেওয়া হয়। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পরে মুসলিম হয়ে গেছে। মহিলা কয়, মুসলমান মরলে কত ইজ্জত, গোসল দেয়, কুপর কাপড় টাঙ্গায়া, সাদা কাপড় লাগায়, খাটিয়া উঠায়, আস্তে আস্তে নিয়ে জানাজা পড়ে, আস্তে করে কবরে নামায়। মহিলা ডেকে বলে, আমার বাবা মরে গেছি, আমার বাবারে আগুন লাগাই দিছি,
চাপ দিয়ে মানুষ ধরছে, উলঙ্গ হয়ে গেছে। আমার মা মরে গেছে, একইভাবে উলঙ্গ হয়ে গেছে। আর মুসলমান মারা গেলে কত ইজ্জত, কত সম্মান, এর চেয়ে আর সুন্দর ব্যবস্থা হতে পারে না। কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। এই জন্য সম্মানার্থী কবর দেওয়া হয়, মানুষের সম্মানার্থী কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। কবরে এখন গরু বাঁধে, গোবর ফেলে দেয়, কতক্ষণ কবরের উপর জুয়া মারে, এমনও জুয়াকুর মতকুর আছে। কারণ এইখানে গেলে নিরাপত্তা, পুলিশ যাইতো না, এজন্য বেটা গিয়ে জুয়া মারে। কি মারে? জুয়া মারে। বহু লোক বাঁকা তারা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কবর পবিত্র জায়গা, সেটাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আপনি যদি দায়িত্ব পালন না করেন, আপনার কবর একদিন এই অবস্থা হবে। মূলত সবাই আমরা কবরবাসী। সবাই কি 100 বছর পরে সবাই মাটির নিচে চলে যাবে না? থাকবেন নাকি? টিকিট মিকিট ফাইলে আমার কেন, আমিও নিতাম। পাইছেন নি কেউ? কেন স্যার বাস্তব মিয়া, সবাই বাস্তব চায়, কিন্তু মরতেই হবে। ওয়াদা দিয়েছি কার সাথে? বাবাজি খেয়াল করেন, ভালো করে বাবাজির। আর কবর জারত বেশি বেশি করে করবেন, কারণ বাবা কবরের মাইত বড় এতিম। দুনিয়ার এতিম এক দ্বারে না পেলে আরেক দ্বারে পায়, একজন তারায় গেলে আরেকজন পায়। কিন্তু কবরের মাইত এমন এতিম রে, কেউ যদি তার জন্য দোয়া না করে, সে পাওয়ার কোনো আশা করতে পারে না রে। এই জন্য আমরা এতিমদেরকে তোমরা ভুলে যাও না রে। তোমার মা এতিম, বাপ এতিম, কবরে মাটির নিচে ঘুমায় আসে রে। মাটি একা ঘর, কাউকে চার দিবে না। বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন, যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে জিন্দারও লাভ, মুর্দারও লাভ হয়। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে রে তোদের মা বাবার কবর জিয়ারত কর। মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চা। আল্লাহকে, আমার মা বাবা আমাকে লালন পালন করতে, আমাকে খাওয়াইতে, কামাই করতে, কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার মা বাবার গুনাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি। নবীজি বলেন, যে ছেলে মেয়ে মা বাবার জন্য বাবাজি দোয়া করবে রে, গুনাহ মাফ চাবে, আল্লাহ খুশি হইয়া তার মা বাবারও মাফ করে দিবি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবি। দয়াল নবীর বিদায়ের পরে বাবাজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা জিয়ারত করতেন। আস্তে কোন সুবহানাল্লাহ। মহিলারা উনবনাতা অনেকে আছে বোর্ডর সুবহানাল্লাহ কয় না, কারণ এখানে আওয়াজ দিলে মাইকটি বাজারটি বাড়িতেও না যাইব। তো বেগম সাহেব তো স্বামীর কণ্ঠ চিনে কইব, তোমার দো তো জোর এগুলো বেটা ইডরে কয় না। তো সুনামগঞ্জের মানুষের তো ইডর বয় থাকার কথা না, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কম। কারণ তাকবীর দিলে শয়তান ফলায়। সুবহানাল্লাহ বলে কি ফলায়? আল্লাহু আকবার বলে ফলাইবে। এমন লোক আছে কেন, বেটা যদি 10-12 মিনিট ফিরে সিগারেট না খায়, ফের ফুটবলের মতন গুলি জায়গা। তো হে বেটারে শয়তান ডাকতেছে, বোধকান বৈশত বাইরে একটা টান দে, বাইরে একটা কি তো এই আওয়াজ করছেন। শয়তান আর আপনার ধোঁকা দিতে পারবে না, শয়তান ভয় পায়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের হুঙ্কারই বড়। মুসলমানের হুঙ্কার কি? আওয়াজ দিবেন,
বাতিল পলায় যাবে, সত্যবাদী একজন, বাতিল 72 জন পলাবে। বাড়িওয়ালা একাই যথেষ্ট, সুর 20 জন পলাবে। কালি কইছিল সুর রে, এমনি ফলাইছে, কথা খরা। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি বেশি বেশি করে কবর জিয়ারত করবারে, বেশি বেশি করে কবর জিয়ারত করবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথী আমি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে গিয়েছি রাতের বেলা। দয়াল নবী জান্নাতুল বাকিতে হাত বাড়াইছেন, 2 হাত বাড়াই দিয়েছেন, বাড়াতে বাড়াতে এত উপরে উঠেছে আমি আবু যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। দেখে বলেন নবীজির বগল মুবারক পর্যন্ত আমি দেখতে পেয়েছি। নিশ্চিত নবী এমন দোয়া করেছেন জান্নাতুল বাকি সব জান্নাতি হয়ে গেছে। আবু যার গফারি বলেন, তখন আমি তাকাইলাম, দেখি একটা ভাঙ্গা কবর নি দেখা যায়। ভাঙ্গা কবর যদি পাইতাম আমি ভাঙ্গা কবরে ঢুকে যাইতাম, ঢুকলে দয়াল নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আমাদের আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন রাতের বেলা দেখি নবী নাই, নবী কম্বলের নিচে নাই। ভাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরায় গিয়েছি। তালাশ করলাম নবী কোনো বিবির হুজরা শরীফে নাই। ভাবলাম মনে মনে ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যেতেন। হাঁটিয়া হাঁটিয়া অন্ধকার রাত্রিতে যাইয়া দেখি জান্নাতুল বাকির মধ্যে নবী 2 হাত বাড়াইয়া অন্ধকার রাত্রিতে মোনাজাত করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ গো কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞেস করে আমার একটা উম্মত কো জাহান্নামে দিও না গো। মা আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আশা বুঝতে পারলাম মোনাজাত শেষে নবী আমার হুজরায় চলে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া আমি আমার হুজরায় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলাম। নবী আসিয়া দেখি আমি বড় বড় শ্বাস ছাড়তেছি। নবীজি দেখে বলেন, আয়েশা রে চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারত করেছো আর এখন আমাকে দেখাইতেছো তুমি ঘুমায় আছো। মা আয়েশা কম্বল ফেলে দি বলে, নবীজি ওগো মায়ের নবী, অন্ধকার রাত্রিতে আপনার পাশনে আমি জিয়ারত করেছি, কেমনে আপনি দেখলেন? নবী কয়, আয়েশা তুমি আমাকে অন্য নবীর মতন মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ এমন রাসূল, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি রাতের অন্ধকারও তেমন দেখি। আয়েশা তুমি আমার পাশনে জিয়ারত করেছো, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। মা আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী বড় কান্না করে মুনাজাত করেছি, আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারে জানাইছিনি? নবী বলে, আয়েশা রে ওই মুনাজাতের ভিতরে আমার আল্লাহ 2টা ভালো সংবাদ আমারে জানাইছে। 1 নম্বর, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না রে। আয়েশা আরেকটা হলো রে, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন রে, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই। ওই দুয়ার মধ্যে আমার মা বাবাকে আমার সামনে রাখিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত আল্লাহ বানাইছি। আর বলেছে নবী কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে, বলে নবীর মা বাবা নাকি বেঈমান। যারা বলে নবীর মা বাবা বেঈমান তারাই এই জগতের বেঈমান। কারণ বাবাজি আমার নবীর মা বাবা সারা মুমিন জান্নাতি। আল্লাহু আকবার বলেন না। জানিয়া রাখেন আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা হাজর ঠাকুরের কথা শুনেছি, উনি ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, উনি তো কাফির ছিল না। হুজুর আপনি বলেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই? হ্যাঁ বাবাজি তাফসীর খুলে দেখেন, বাইনাস সাতর হাসিয়া খুলে দেখেন, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা ছিল হাজর ঠাকুর। জন্মদাতা পিতার নাম তারেক ছিল বাবা, উনি ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করছে। আর জোরে আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি ও বাবাজি আমার নবীর মা বাবা সারা মুমিন জান্নাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন কেউ যদি আল্লাহকে গালি দেয় সে যদি আবার কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আবার কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে গালাগালি করে, তার পরিবারকে নিয়ে মন্তব্য করে, সমালোচনা করে, কিয়ামত পর্যন্ত কালেমা পড়ল মুসলমান হবে না রে। বাবাজিরা রে খেয়াল করেন, তাহলে নবীজি কবর জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব। আমরা বাবা বেশি বেশি করে জিয়ারত করব রে, আমরা এতিম মাইতের সাক্ষাৎ লাভ করব। করবেন নি? বেটা ভুলেই গেছে, খবরই না, কথা কনা। এই জন্য জিয়ারত করতে রাজি তো দোয়া করবেন। যদি বহু দূরেও থাকেন সেখান থেকেও মা বাবার জন্য দোয়া করবে। বহু দূর থেকেও সওয়াব মা বাবার কবরে পৌঁছায় দিতে পারে কে? আল্লাহ পারে। এই জন্য মা বাপকে ভোলা যাবে না। মা বাপকে ভোলা যাবে, কারণ তারা তোমাকে লালন পালন করছে, জীবন দিয়েছে, তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। নবী বলেছিলেন এক ছেলে মা বাবার কদর করে না, নবী ডেকে বলেছেন তোর জান আর মালের মালিক তোর পিতামাতা। জান আর মাল দিয়ে পিতামাতার সেবা করতে হবে। আর মা যদি পেটে বহন না করতো এই জীবন পেত না, বাপ যদি খরচ করে না খাওয়াতো শক্তি দিয়ে ইনকাম করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি নারী কবর চাপা মারবি, বাবাজি কবর চাপা মারবি। ডান দিকের হাত বাম দিকে যাবে রে, বাম দিকের হাত ডান দিকে যাবে, চোরমার করে ফেলবি। বাবাজি কবর কাউকে ছাড় দিবে না, কবর কাউকে ছাড় দিবি না রে। আল্লাহর ওলি গেলে কবরে কবর চাপা মারবি, গুনাহগার নাফরমান গেল কবর চাপা মারবি, বেদিন কাফির কেউ কবর চাপা মারবে। তবে আল্লাহর ওলি কবরে গেলে কেমনে চাপা মারবে জানেননি? মা যখন ছেলেকে দুধ পান করায় হাত তাপ দিয়ে ধরে, ভালোবেসে ধরে, বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায় ধরে, ঠিক আল্লাহর ওলি কবরে যাওয়া মারত দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে, আদর করে ধরবে। সুবহানাল্লাহ কর। আর গুনাহগারকে কবর চাপা মারবি, কত চাপা মারবে জানেননি? যেই পরিমাণ চাপা দিলে বাবাজি জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপা মারবে রে। আমার দেশে নাস্তিক মুরতাদ আছে, কবরের আযাব বিশ্বাস করে না, হাসর বলতে কিছু বিশ্বাস করে না, মিজান বলতে কিছু বিশ্বাস করে না, ফুলসিরাত বলতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে না, শেষে আল্লাহ বলতে বিশ্বাস করে না। শেষে আল্লাহ বলতে নাই, আল্লাহ বলে নাই। আল্লাহ ছাড়া পৃথিবী আছে নাকি? কথা করা ধরে ক আল্লাহ আছে। ওরা আল্লাহ নাই, মহাশূন্যে গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হইয়া পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তার খুব বেজার হইল।
কন্যা এখন যদি কই সুনামগঞ্জের হালুয়াঘাটের মানুষ এখানে একটা লোহার টুকরা আছে, হঠাৎ করে বিস্ফোরণ হইয়া এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, হরেন হয়েছে, ইউনিট হয়েছে, ব্যাটারি হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ভাইয়েরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার একেবারে এতক্ষণ ভাবছিলাম মূল্যটা ভালোই, এখন যদি তার একটা সিরা কতক্ষণ ঠিক কিনা? তো লোহা থেকে যদি বিস্ফোরণ হয়ে মাইক হলে বললে তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে এরা তার কেমন সৃষ্টি কথা করা কইতে পারেন হুজুর, এরা শিক্ষিত মানুষ, এরা তার কেমনে ছিড়ব? শিক্ষিত লোকের তার বেশি ছিঁড়ে কথা করা। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, কেমনে ছিঁড়ে বুঝেন? তো ক্লাসরুমে ডুইকা কয় এখন কোন ক্লাস কর? ছাত্ররা কয় স্যার অঙ্কের ক্লাস। ও ভালো সময় আছে, একটা অঙ্ক করো। তে পোলাবান কাগজ কলম নিয়ে অঙ্ক করতে বসছে। তে কইতেছে স্যারে কইতেছে তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি? হ্যাঁ, গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত? পুরাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক কাছে কিছু পণ্ডিত পোলাপান থাকে, হুজুরের সাথেও ক্লাসমেট 2-1টা ওভার সালাক থাকে না? আমার সাথে ছিল, সবার সাথে দেখবেন 2-1টা পণ্ডিত মার্কা থাকে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু বড় অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। ক বয়স কত? ক স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে না আন্তাজি কইছে। ক তুই তো আমার বয়সটা ঠিকই বার করছে, সূত্র কি রে? অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্র অঙ্ক করছ? ক স্যার বিনা সূত্রে আমি অঙ্ক করছি না, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করছি। ক কোন সূত্র? ক আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স হইল 30, আপনি পুরা পাগল বয়স 60। কারণ আধা পাগলের যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করে ভালো করে, আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বাবাজি নবীজি যে নিজে জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া উঠায়া কবরস্থানের দিকে নিয়ে যেতেছেন, বাবাজি নবীজি বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যাইতেছি। সাহাবায়ে কেরাম বলেন নবীজি, ওগো মায়ের নবী, কেন গো পা মুবারক জমিনে পুরা ফেলতেছেন না? বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যেতেছেন। পা কোনো সমস্যা হলো নাকি? ব্যথা পাইছেন নাকি? নবী বলেন না না বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা শরীক হয়েছে, 2টা পা রাখার মতন জায়গা আমি রাসূলুল্লাহ পাইতেছি না রে। কবরে নামায় দেওয়ার পরে বাবাজি মাটি চাপা দেওয়ার পরে নবীজি কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। এরপরে নবী মুস্কি হেসে দিলেন। তারপরে সাহাবায়ে কেরাম বলে, নবী কেন গো কবরের পাশে কান্না করলেন? আবার কেন গো আপনি হেসে দিলেন? নবী গো শোনো, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম, কবরের দুপাশের মাটি তাকে চাপা মারা শুরু করছে। আমি রাসূলুল্লাহ দেখে শুইতে পারি না, আমি রাসূলুল্লাহ দেখে শুইতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি। দোয়া করার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছি। যার জানাজায় বাবাজি অসংখ্য ফেরেশতা উপস্থিত হয়েছে, তার মাটি যদি চাপা মারে রে, তোমার আমার মাটি তো খাতির করবে না রে। কেন জানি কেমন জানি চাপা মারে বাবাজি। এই জন্য আল্লাহকে ভয় করো রে, আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর কসম কে বলে, মাটিও ওই মালিকের গোলাম। তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি। মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবে। গোলাম হতে হবে কার?
ধরে বলেন কার? আমরা হয়ে গেছি মানুষের গোলাম, এই জন্য কোনো প্রাণীর কাছেও আমার দাম নাই। কথা করা আল্লাহর গোলাম যারা হয়েছিল তাদেরকে বাঘ দেখলো সালাম করত। ধরে কন্যা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, নবীজির সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে কবরে যখন নামাই দিলেন, নামাই দিয়া মাটি চাপা দেওয়ার পরে যখন চলে আসলেন গো, মুনকার নাকি কবরে আসিয়া কয় তোমার রবকে? মনে কয় মুনকার নাকি কত দূর থেকে এসেছ? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি। কয় মাইল দূর থেকে? মুনকার নাকি বলে ওগো আবু মুসা, আমরা 500 মাইল দূর থেকে এসেছি। উনি বলেন মুনকার নাকি তোমরা 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহকে ভুলো না, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, বললে এত তাড়াতাড়ি আল্লাহকে কেমনে ভুলে যাব রে? এই হলো ঈমান। এই হলো কি ঈমান। বলেছেন তোমরা যদি এত দূর থেকে আসে বলো নাই, আমি তো মাটির কয়েক হাত উপর থেকে আসছি, এত তাড়াতাড়ি ভুলে যাব কেমনে রে? সুবহানাল্লাহ কন্যা। বাবাজিরা খেয়াল করেন ভালো করে। সর্বশেষ যে লোকটাকে কবরে রাখা হবে, সর্বশেষ যারে কবরে মাটি দেওয়া হবে, মাটির নিচে কতদিন ঘুমাতে হবে জানেননি? ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। বাবাজি, সর্বশেষ যে লোকটা বাবা মরে যাবে, সে যদি 40,000 বছর ঘুমায় রে, না জানি রে তুমি আমি কত বছর মাটির নিচে ঘুমাতে হবে? তুমি আমি কত বছর মাটির নিচে ঘুমাতে হবে রে? এই জন্য বাবাজি স্মরণ করো, ওই দিনের কিয়ামতের দিনের স্মরণ করো, কবরের স্মরণ করো, হাসরের বিচারের স্মরণ করো রে। সর্বশেষ যারে রূহ কবজ করা হবে, মাটির নিচে চলে যাবে, পৃথিবী কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ। তখন আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবি। আল্লাহ 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, রাত দিন 24 ঘন্টা বৃষ্টি হবে। ওই বৃষ্টির পানি দ্বারা পৃথিবী আমার আল্লাহ সমতল করবে। নদী নালা পুকুর পালা পাহাড় পর্বত সব বাবাজি একত্র করিয়া আমার আল্লাহ সমতল করবে রে, সমান করে তামাম পৃথিবীটাকে একটা হাসরের মাঠ আল্লাহ বানায় দিবি, একটা হাসরের মাঠ বানায় দিবি। ময়দানে হাসর সাজাবি, আর বাবা যত পানি ছিল রে মহাসমুদ্রে খালে বিলে সব পানি বাষ্প হতে হতে আগুন হয়ে যাবে। আগুন হতে হতে আমার আল্লাহ সে আগুন দিয়া ওই ময়দানের চতুর্দিকে বাউন্ডারি দিবি। ওই আগুন দিয়ে আল্লাহ বাউন্ডারি দিবি। কি দিবি? এরপরে আমার আল্লাহ সব ফেরেশতা বানাবেন, ইসরাফিল বানাবেন, জিবরাইল বানাবেন, যত ফেরেশতা আছে সব বানায় আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বার আবার সিংহায় ফু মারো, আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দিব, হাসরের মাঠ কায়েম করে দিব রে। প্রথম সিংহার ফু দুনিয়া কিয়ামত করে দিয়েছি, দ্বিতীয় ফুয়ে হাসরের মাঠ আমি কায়েম করে দিব। ইসরাফিল বলবে ও মালিক আল্লাহ, আল্লাহ আমি যদি বাঁশি ফু দিয়ে দিই, আপনার হাবিব রহমতের নবীর কানে বিকট শব্দ হবে, উনি রাগ হতে পারেন, গুসা হতে পারেন। দয়াল নবীকে আগের রওজার থেকে উঠান, তারপর আমি বাঁশি বাজাবো। আল্লাহ জিব্রিলকে বলবেন জিব্রিল যাও 70,000 ফেরেশতা লইয়া তুমি আমার বন্ধু রওজার দিকে এগিয়ে যাও। রওজা শরীফের সামনে যাইয়া আমি আল্লাহর সালাম খানি দিবারি আর মাকামে মাহমুদের দাওয়াত খানি দিবাম। জিবরিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে রওনা হবে। রওনা যখন হবে বলবে আল্লাহ পৃথিবী সমতল হয়ে গেছে, নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন
হ্যাঁ জিবরাইল সোজা বরাবর সামনে যাও, যা দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা মুবারক। জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা লইয়া আল্লাহ নবীর রওজার সামনে যাইয়া সালাম খানি দিবি, নবীর রওজা শরীফ খান এমনি ফেটে যাবে। নবীর রওজা থেকে বাবাজি হাসরের মাঠে আমার নবী দাঁড়ায়া যাবে। আরো জোরে দাঁড়াইয়া নবী ডানে তাকাবি, বামে তাকাবি, সামনে তাকাবি, পিছনে তাকাবি, তাকে দেখবে ময়দান খালি কেউ নাই। আল্লাহকে ডেকে বলবি, জিবরিল আমিনকে বলবি, ও জিবরাইল, জিবরিল মনে হয় বিচার হয়ে গেছে, আমার উম্মত দুযোগে চলে গেছে, আমারে ময় সর্বশেষ তোমরা উঠাইছো। জিবরিল আমিন বলবে, না না নবীজি, অগো মায়ের নবী, আপনি ওঠার আগে কেহ কবর থেকে দাঁড়াতে পারে নাই, সর্বপ্রথম আপনার রওজার মাটি ফেটে গিয়েছে। আরো জোরে জিবরিল আমিন দেখবে দয়াল নবীর কাফন মুবারকে কাদা মাটি লেগে আছে, বলবে মায়ের নবী গো, আপনার কাফনের মধ্যে কাদা মাটি কেন গো? নবী বলবেন, জিবরাইল, দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, রওজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফন মোবারকে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখি বাবাজি দয়াল নবী রওজা মুবারক পানির উপর ভাসতেছে, পানির উপর ভাসতেছে, ডেকে বলে, নবীজি কেন গো রওজা পানির উপর ভাসতেছে? নবীজি বললেন, মনসুর রে মনসুর, দুনিয়া উম্মতির জন্য কান্না করেছি, রওজা আসার পরে কান্না করতে করতে, কারণ আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি বিদায়ের পরে আমার আরশে আপনাকে ফেরেশতার মাধ্যমে আনবো, আরশে আপনাকে দাফন করে দিব। নবীজি বলেছিলেন, আল্লাহ ওই আরশে কি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার উম্মত আসতে পারবো না? কত দামি অফারের পর নবী উম্মতকে ভুলে নাই। নবী বলেন, আল্লাহ গো, আমার উম্মত আরশে আজিম আসতে পারবেনি। আল্লাহ বলেন, না না, আপনার উম্মত আরশে আজিম আসতে পারবে না। নবী কন্যা খেমুকি দোলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার যার কাঁদব আমি উম্মতের লাগিয়া। নবীজি বলেন, মনসুর হাল্লাদ ডেকে বলেন, ওগো মায়ের নবী, নবীজি আপনার রোজা পানির উপর কেন ভাসে গো? নবী বলে, উম্মতের জন্য কান্না করতে করতে সাগর হয়ে গেছে। মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে গান গার কয়, কান্দায়ও না কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা, আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, জিবরিল আমিন বলে, নবীজি কাপড়ে কাদা মাটি যদি থাকে গো, আল্লাহ তো হাসরের মাং সাজাইছে, আপনার সম্মান দেখানোর জন্য হাসর আল্লাহ সাজাইছে। নবীজি অনুমতি দেন, কাফনের মাটি আমি পরিষ্কার করে দিব। নবী বলেন, না না না, পরিষ্কার করতে দিব না, ওই মাটি সহ আল্লাহর আদালতে দাঁড়াবো, মাটি দেখাবো আর আল্লাহকে বুঝাবো উম্মতের জন্য কত কান্না করেছি। কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি, নবীজি যখন দাঁড়াবেন বাঁশি বাজায় দিবে, সব পয়গম্বরগণ দাঁড়াবেন। আর জোরে কর। তবে বাবাজি
এখনো কোনো উম্মত কবর থেকে উঠে নাই। জিবরিল আমিন আসিয়া বলবে, নবীজি আপনার দুজন উম্মত যতক্ষণ কবর থেকে উঠবে না ততক্ষণ কোনো নবীর উম্মত কবর থেকে দাঁড়াতে পারবে না গো। নবীজি বলবেন, জিবরাইল জিবরাইল তারা কারারি? জিবরিল আমিন বলবে, আপনার সাহাবী আবু বকর আর ওমর, তারা যতক্ষণ তাদের কবর থেকে দাঁড়াবে না ততক্ষণ কেউ দাঁড়াতে পারবে না। এমনি নবী বলবেন, আবু বকর ওমর দাঁড়াও, তারা দাঁড়ায় যাবে, সব নবীর উম্মতের কবর পেটে যাবে। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। বাবাজি কত কাতার মানুষ হবে জানেননি? আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, নবীজি হাসরের মাটি মানুষ দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার মানুষ হবে? নবী আয়েশা রে 120 কাতার মানুষ হবে। কয় কাতার হবে? 120 কাতার মানুষ হবে। মা আয়েশা বললেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবীজি বলেন, আয়েশা আমি রাসূলুল্লাহর উম্মত একাই 80 কাতার হবে। আমরা কম না বেশি? রাজত্ব চলবো কার? আমাদের চলবে। সবাই মিল্লা 40 কাতার, আমরা একাই হইলাম 80 কাতার। এই জন্য নবী কইছে, ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। ছেলে মেয়ে কি হয়? বেশি হলে তোমাদের ছেলে মেয়ে বেশি হলে আমার উম্মত বেশি হইব, আমার উম্মত বেশি হলে আমি হাসরে বেশি সম্মানিত। এখন বেড়ায় বেশি খুঁজে না, একলা মেয়ে খার আছে খুঁজে, কথা কও না। আর সুনামগঞ্জে বাসা আছে, বেড়া মালিক হয়েছে, কথা কও না। ওই কি তো খালি খাফড় দো একই, কথা হয় না। আর কি খাম পাই ভাই? খাবার দোয়া খাম। ও তো ওর বিল্ডিংয়ের বাড়া খাও তুমি, মাগনা মাগনা নেই। বেটা খুঁজো যে বিপদে পড়ছি, এবার ওরও তো কষ্ট করে এক কান হয়েছিল, এক কানও পারে না, কথা হয় না। সে নির্বংশ হয়। কোন বংশ হয়? দিনে নবী বলেন, তোমরা ওই পরিবারে বিবাহ করবা যে পরিবারে বিবাহ করলি ছেলে মেয়ে তোমাদের বেশি হয়। বেশি হলে আমার উম্মত বেশি হবে, কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। অনেকে বলে, হুজুর বেশি দিয়ে নিব, খাওয়াবো কি? বাবাজি তোমারে তোমার মা বাপ কি খাওয়াইছিল রে? কন্যা কি খাওয়াইছিল? খাওয়াইছিল না? বেটা 6 ভাই খাইয়া মানুষ হয়েছে, বেটার এক ফুলা গাঞ্জা খুর হয়ে গেছে। এমন আছে কি না? বেটা একটার বেশি নিছে না, ভালো মানুষ বানাইল। কিন্তু এ বেটা হয়েছে মদকুর মধুরি। মদ খাইলে মাথা ঠিক থাকে নেই। ওই 3 মদকুর এক পুকুরের ফারো মদ খাইছে। এর ফারো পুকুরের ফারো। তো একটা ঠিক মতো যখন মাথা লইছে, একটা আরেকটার কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব? 2 নম্বর মাথা লেখো, দূর যা দেখোস না পুকুরে ফারো কত বড় বট গাছ উঠি যাবে। 3 নম্বর মাথা লেখো, দূর যা বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। বট গাছে কি উঠে? গরু উঠে। তো মদ খেলে মাথা ঠিক থাকে, মাতাল হয়ে যায়। এই জন্য বাবা মানুষ বানানো, ভালো মানুষ বানানোর বানায় কে? আপনার কাজ চেষ্টা করা। আপনার কাজ কি করা? চেষ্টা করা। বানাবে কি? একটা মানুষকে পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমার আল্লাহ তার রিজিকের বাজেট প্রদান করে। আমি আসার 40 বছর আগে আমার রিজিকের বাজেট হয়েছে। আপনি আসার 40 বছর আগে রিজিকের বাজেট দিয়েছে আল্লাহ। আগে 1 জায়গাতে 5-6 মণ দান হতো, এখন 20-25 মণ দান হয়। আগে বাবা একটা মুরগি দিয়ে বিবাহ হতো, এখন কত কিছুর গোস্তই খাওয়া হয়। বিয়া খাইতে গিয়ে কয়, মানে গরুর গোস খায় না, কোয়েল পাখি তালুইর আর একটা বাড়াইতে কে গ্যারাম তো ভালোই, একটা আড্ডি দিলাম, কথা খায়। এবার আড্ডিও খায়, দইও খায়, তাহলে ওই বর্তনটি বালা বর্তন লয়ে বাইক গেছে, কথা খায়। ঠিক কিনা?
বাবাজি খেয়াল করেন ভালো করে, অগাপ্রাণের বাবাজি। নবী বলে, রে আয়েশা আমার উম্মত 81 কাতার হবে রে। মা আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কেমনে আপনি চিনবেন? কারা আপনার উম্মত কেমনে চিনবেন? কারণ 120 কাতারের মধ্যে 80 কাতার কারা আপনার উম্মত, কিভাবে আপনি সাব্যস্ত করবেন? নবী কয়, আয়েশা 3টা পরিচয় আমি আমার উম্মত নির্ধারণ করব। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে, চান কপাল্লা হবে। নবীজি বলেন, হে বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোড়া থাকে, চিনতে কি অসুবিধা হবে নাকি? না না ইয়া রাসূলুল্লাহ, চিনতে কোনো অসুবিধা হবে না। নবী কয়, একদল উম্মত আমার হাসরের মাঠে চান কপাল্লা হবে, তাদের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয় নবীজি বলেন, রে আয়েশা আমার উম্মতের আমলনামা ডান হাতে হয়ে যাবে। আরো জোরে বাবাজি, ডান হাতে যাদের আমলনামা হবে রে, তারা হবে ডানপন্থী, যাদের বাম হাতে হবে বামপন্থী। আমরা হতে চাই ডানপন্থী না বামপন্থী? আমার দেশে অনেক মুসলিম দাবি করে তারা রাজনীতি করে নাকি বামপন্থী। কিনপন্থী মানে দুর্নীতি বাম পথে ঘুরে। বাবাজি যারা ডান হাতে আমলনামা হবে তারা ডানপন্থী, বাম হাতে যাদের আমলনামা হবে বামপন্থী। যারা ডানপন্থী তারা জায়গা পাবে আরশের ডান পাশে, যারা বামপন্থী তারা জায়গা পাবে আরশের বাম পাশে। আরশের ডান পাশে জান্নাত, তারা চলে যাবে জান্নাতি। বাম পাশে জাহান্নাম, তারা চলে যাবে জাহান্নামে। আরেক দল বাবা ডানেও নারী বামেও না, স্বতন্ত্র। তারা কারা জানেননি? যাদের কোনো হিসাব হবে না। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের হিসাব হবে না। বিনা হিসাবে তারা জান্নাতের মেহমান হবে। আর এক দলের বাবাজি মিজানের পাল্লা নেকি বদি সমান সমান হবে গো, নেকি বদি 100 সমান সমান হবে। তারে আল্লাহ কি করবে জানেননি? জান্নাত দিবে না, জাহান্নামও দিবি না। আল্লাহ এত দয়ালু, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে তাদেরকে দাঁড় করানো হবে। তাদেরকে আরাববাসী বলা হয়। এখানে আরাব পাহাড়ে দাঁড় করানো হবে। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি জান্নাত আর জাহান্নামের মধ্যখানে যাদেরকে দাঁড় করাবেন তাদেরকে আরাববাসী বলা হয়। এক নজরে তারা জান্নাত দেখবে রে, আর এক নজরে জাহান্নাম দেখবি। অন্তরের কষ্ট দিয়ে আল্লাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। এর মনে প্রাণের বাবাজি নবীজি বলেন, আয়েশা যারা আমলনামা ডান হাতে হবি রে, তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয় নবী বলেন, আয়েশা রে আমার অনেক শিশু উম্মত মারা গিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা মারা গিয়েছে। দিনে নবী বলেন, আয়েশা জি বাবা মার শিশু সন্তান ইন্তেকাল করেছি, ওই বাবা মা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, ওই বাচ্চার উসিলায় তার মা বাবাকে জান্নাতের মেহমান বানাবে। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনায়া চোখে পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলে বলতেছে, নবীজি ওগো মায়ের নবী, আল্লাহ তো আমার একটা সন্তানও দিল না। আল্লাহ তো একটা সন্তানও আমাকে দিল না। একটা বাচ্চা হয়ে যদি মরেও যেত, ওই বাচ্চার উসিলায় আমি আয়েশা জান্নাত পাইতাম। নবী আমার গর্ভ থেকে একটা সন্তান হয়েও যদি নবীজি গো মরেও যেত, এর উসিলায় আমি আয়েশা জান্নাত পাইতাম। নবী কয়, আয়েশা রে আয়েশা চিন্তা করিও না, চিন্তা করিও না। মানুষ বাচ্চা মরে গেলে ধৈর্য ধরেছে,
ওই সবুর তারে ধৈর্য তারে জান্নাতে পৌঁছায় দিবে। আর তোমার তো সন্তান হয় নাই, তারপর তুমি সবুর করেছ, ধৈর্য ধারণ করেছ, ওই ধৈর্যই তোমাকে জান্নাতে আমি রসুলের দরবারে পৌঁছায় দিবি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। আপনি নবীজি বলেন তুমি যে সবুর করেছ, ওই সবুরই আমার রসুল, আমি রসুল পর্যন্ত তোমারে পৌঁছায়। নবীজি বলেন আয়শারিফ, আয়শা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা হাসরের মাঠে যাদের সামনে দৌড়াদৌড়ি করবে, যাদের সামনে দৌড়াদৌড়ি করবি তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। ছোট্ট বাচ্চারা আমাদের সামনে দৌড়াদৌড়ি করবে, নবী বলেছে তারা আমার উম্মত। ইবাদতের বাহাদুরি দেখে জান্নাতে যেতে পারবেন যদি মালিক দয়া না করে, নূর নবী সুপারিশ যদি না, কতক্ষণ না যদি কোন আমি আল্লাহ যদি জান্নাতে যাইতে কেমনে বলে আমার দয়ায় নবীর সুপারিশে জান্নাত, যদি কোন আমি 70 বছর জামাতি নামাজ পড়ছি এর বিনিময়ে বেহেশতে দাও। আল্লাহ যদি তোমারে কয় সকালবেলা রুটি খাইতে পানি খাইছিলে কেমন লাগছিল, বেড়ে টেস্টি লাগছে, যদি না দিতাম রুটি মুটি আটকা যাইতো আল্লাহ। আল্লাহ কত রুটি আটকাইছি না, আমি ফাস্ট করছি, ওইটার বিনিময় 70 বছরের জামা শেষ, এখন কি আছে দে। দিতে পারবে? দিতে পারবে। এই জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ যদি দয়া করে, নবী যদি সুপারিশ করে। আর জোরে কও আল্লাহ। বাবাজি আমার আল্লাহ, এটি শেষ কথা। আমার আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা দুইজন জাহান্নামে যাও। একজন জোরে জোরে দৌড় মারবে, আর একজন আস্তে আস্তে যাবে, গার বাঁকা করে আল্লাহর দিকে তাকাবে। সুবহানাল্লাহ। দোনোটাকে আল্লাহ ফিরাবেন, বলবেন দাঁড়াও রে, দোনোটা আমার কাছে আসো। যেটা দৌড় মারছে তারে বলবেন বল কেন রে, আমি হুকুম দেওয়ার পরে এত স্পিডে দুজকের দিকে তুই দৌড় মারলে। সো আল্লাহ গো, দুনিয়া অনেক হুকুম করেছো, একটু পালন করি নাই, আজকে ভাবলাম ডাইরেক্ট হুকুম করেছো, দেরি করব না, তাড়াতাড়ি পালন করার জন্য দুজকের দিকে দৌড় মারছি। বেড়াই দিন হুকুম পালন করে দেখে, হুকুম পালন করে কি। এরপরে আরেক ব্যক্তি ঘাড় বাঁকা করিয়া বারবার তাকাবি, আল্লাহ তারে খুব কেন রে তুই বারবার তাকাইবি। সে খুব আল্লাহ আমি ওয়াজ মাহফিলে গিয়েছি, হুজুররা বলেছে তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দা বান্দির জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারো, তোমার নাকি ক্ষমতা আছে, এই জন্য তোমার ক্ষমতার দিকে তোমার দিকে বারবার বেহায়ার মতন তাকাইছি, তোমার দয়া দিয়ে নি, দয়া করে আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে রে রে বান্দা, জাহান্নামে যাওয়ার বুঝি তোরা আমার দয়ার কথা বলস নাই, হুকুম পালন করতে বলস নাই, আমি আল্লাহ তোদের দুটাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। এইভাবে দিয়ে দিবে আল্লাহ, একটা উসিলা জান্নাত দিবে। উসিলা কি? জান্নাত দিবে। তবে উসিলা তালাশ করতে হবে, নেক আমল করতে হবে। হাসরের দিন নেক আমল কাজে লাগবে কিনা, কতক্ষণ লাগবে। সুন্নত নামাজ কাজে লাগবে। সুন্নত নামাজগুলো কি লাগবে? অনেক ফরজ নামাজ জীবনে ছাড়ছেন, ওই দিন ওই সুন্নত নামাজ দিয়ে ফরজ নামাজে কাফারা দেওয়া হবে। ফরজ নামাজ চাললে 100% দুজকে যাওয়া লাগবে। আল্লাহ তখন কইব দেখ বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতা কইব এত রাকাত, কইব 2 রাকাত ফরজ যদি ফজরে কেউ বাদ দিয়ে থাকে 140 রাকাত সুন্নত নামাজ থাকলে মাফ করে দেওয়া হয়। নবীর সুন্নত আদায় করলে কঠিন মুহূর্তে কেউ উপকারে আসে না, কিন্তু নবীর সুন্নতি নামাজ কাজে আসবে। কতক্ষণ ঠিক কিনা? কাজে আসবে কিনা? কাজে আসবে। এই জন্য তারাবির নামাজ 8 রাকাত বেশি না 20 রাকাত বেশি?
20 রাকাত পড়েন। কেউ যদি খুব কম পড়লো কইবেন না আমার হাসরের দিন নেকি দরকার বেশি। যদি নেকি বেশি দরকার আপনার মনে হয় 20 রাকাত পড়েন। যদি কোনো নেকি মেকি লাগতো না বেহেশতের টিকিট নিয়ে বসে আছে না আমার কি করার আছে, কথা কনা ঠিক কিনা? বাবাজি রানী আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলি, আল্লাহ নবী কি আমি একদিন স্বপ্নে দেখলাম, বহুদিন দেখেছি, একদিন অনেক দিন পরে দেখেছি। নবী ওলিউল্লাহ বহুদিন পরে তোমাকে দেখা দিয়েছি, এই বলে হাত দিয়ে নবীজি দাড়ি মুবারকের মধ্যে এইভাবে দায় খেলাল করতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি বললাম নবীজি বহুদিন পরে আপনার সাথে দেখা, আপনি আমাকে কিছু উপহার দান করেন। কি দান করেন? হুজ্জাতুল্লাহিল বালিকা কিতাবে উনি সুন্নতের বয়ান করতে আনছে। কি বয়ান করতে? বাবাজিরা রে দয়াল নবী হাত দিয়ে এভাবে দাড়ি মোবারকে নাড়া ছাড়া দিতে দিতে নবীর 3 কান দাড়ি মোবারক খুলে গেছে। কাঁচা কুকরি কুকরি কালো নবীর 3 কান দাড়ি মোবারক খুলে গেছে। নবী ওলিউল্লাহ যাও, আমার 3 কান দাড়ি মোবারক তোমাকে আমি উপহার দিয়ে দিছি। উনি বলেন স্বপ্নের মধ্যে আমি খুব শক্ত করে ধরছি, কারণ নবীকে দেখা স্বপ্ন সত্য স্বপ্ন, নবীর চেহারা ইবলিস ধারণ করতে পারে না। ঘুম থেকে উঠে দেখি নবীর কালো কালো 3টা কুকরির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, খুব প্যাকেট করিয়া সম্মানের সাথে আমার পকেটে রেখে দিলাম। দিনের বেলা ঘর থেকে বের হলাম, রৌদ্র যখন গেলাম দেখি আমার মাথার মধ্যে কে জানি ছায়া করতেছে, আমার মাথায় ছায়া দিতেছি, আমার দেহে রৌদ্র লাগে না। মনে মনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, মনে মনে বললাম ছাতা আনলাম না, কিন্তু চোখে আমার দেহের মধ্যে রৌদ্র লাগে না। পরীক্ষা করার জন্য বাড়ি গেলেন, ঘরের ভিতর যাইয়া নবীজির দাড়ি মুবারক রেখে আবার বের হলেন, দেখেন এবার রৌদ্র আবার লাগে দেহে। উনি আবার ঢুকে গেলেন, আবার দাড়ি মুবারক পকেটে নিয়ে বের হয়েছেন, দেখেন আর রৌদ্র লাগে না। সুন্নতের বয়ান করতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির ঝরে গিয়েছি দাড়ি মুবারক যদি আমি ওলিউল্লাহর পকেটে থাকার কারণে দুনিয়ার সূর্যের তাপ লাগে না রে। তোমরা যদি নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখতে পারো, হাসরের মাঠে সূর্যের তাপ তোমাদের মাথায় লাগবে না রে। আর জোরে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, তাকবীর, আল্লাহু আকবার। বাবাজি খেয়াল করেন, ভালো করে। উনি বলেন নবীজির ঝরে গিয়েছে দাড়ি মুবারক যদি আমি ওলিউল্লাহর পকেটে থাকলে দুনিয়ার সূর্যের তাপ আমার দেহে লাগে না। আর যদি নবীকে ভালোবেসে নবীর দাড়ি মুবারক মুখে লাগাতে পারো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন হাসরের মাঠে সূর্যের তাপ তোর মাথায় লাগবে না রে। সূর্যের তাপে মাথার মগজ বাবা বাথের মারের মতন টকভক টকভক করবে রে। বাবাজি ঘেমে যাবে রে, বাবাজি পানি হয়ে যাবে ঘেমে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, গলা পর্যন্ত কেউ বাবা সাঁতার কাটবে। এমন ভয়ঙ্কর যদি নবীর খাঁটি উম্মত হতে পারেন, সুন্নতি নববীর আদর্শ কায়েম করতে পারেন, আমার আল্লাহ নবীর সুপারিশ করে তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। আসেন ওই নবীর মহব্বতে ভালোবাসায় পান খুলে ভালোবাসায় দাঁড়ায় সালাম জানায়, ইয়া নবী